হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল যে স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ পলিটেকনিক এবং যে আইটিআই এর অ্যাডমিশন ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে সেই ফর্ম ফিল আপ করবে এবং আহ, কি কি ডিটেলস তোমাদের লাগবে সবকিছু এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। তো তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম আপডেট সবার আগে পেতে হলে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর অফিসিয়াল ওয়েবসাইট SC-VT-WB.in, এই ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এই অপশনটাতে ক্লিক করতে লাগবে। তো প্রথমে তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমরা তোমাদের ফার্স্ট নেম এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের, এবং এখানে লাস্ট নেম অর্থাৎ পদবি যে থাকবে সেইটা তোমাদের টাইটেলটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে গার্জিয়ানস বা ফাদার্স ফুল নেম এখানে তোমাদের বসিয়ে দিতে হবে, মায়ের মাদার্স ফুল নেম এখানে বসিয়ে দিতে হবে। এবার এখান থেকে ডেট অফ বার্থটা তোমাদের সিলেক্ট করে নিতে লাগবে। এখানে তোমার আধার নাম্বারটা বসিয়ে দেবে, এরপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, এরপর এখানে ইমেল আইডি বসিয়ে দেবে, এবং এখান থেকে জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে সিলেক্ট করে নেবে। এরপরে ক্যাপচা কোডটা বসিয়ে দিবে। ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার অপশনে ক্লিক করবে। রেজিস্টার অপশনে ক্লিক করলে এখানে একটা পপ আপ সাইট আসবে। এখানে তোমাদের ওটিপিটা দিয়ে তোমাদের যে মোবাইল নাম্বারটা এখানে দেবে সেই মোবাইল নাম্বারটায় একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের এখানে রেজিস্টার করে নিতে হবে। তো ওটিপি দিলেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এরপরে তোমাদের লগ ইন করে নিতে হবে। তো এরপরে তোমাদের দেখতেছো অলরেডি রেজিস্টার্ড সাইন ইন, এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে ইউজার নেম হিসেবে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, এবং পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, ফুল ডেট অফ বার্থটা তো এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে ক্যাপচা কোড বক্সে ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এখানে তোমাদের প্রথমে তোমাদের যে প্রোফাইলটা সেটা তোমাদের সেট করে নিতে হবে। তো এরপরে তোমরা এই অপশনটাতে ক্লিক করবে। তো এখানে তোমাদের নেম, এটা তো তোমরা পূর্বেই এগুলো ফিল আপ করেছো। এবার যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা এখানে কারেকশন করে নেবে। এরপরে তোমাদের এখানে যেটা সিলেক্ট করে নিতে লাগবে, রিলিজিয়নটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ক্যাটাগরিটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, কোন ক্যাটাগরি, SC ST না OBC A না OBC B, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের যেটা হাইয়েস্ট বা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, তার এখানে তোমাদের যেটা আছে ওয়েদার মেরিট, বিবাহিত কিনা, বিবাহিত হলে ইয়েস, আর আনমেরিড হলে নো। এখানে মেরিট হলে নো, এখানে মেরিট কি আনমেরিড সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের হাইয়েস্ট বা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো মাধ্যমিক আর এইচএস। তো ভোগলেট এখানে একটা বলে দিই, তোমার ভোগলেট মাধ্যমিক লেভেল তোমাদের পাস থাকতে থাকবে। আর ভোগলেটের ক্ষেত্রে অর্থাৎ যেটা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের সরাসরি অ্যাডমিশন, সেটা ক্ষেত্রে তোমাদের এইচএস থাকতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদের সায়েন্স থাকতে হবে। তবে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে তোমাদের এখানে অ্যাড্রেসটা পুরোটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, সাব ডিভিশন এগুলো তোমার সিলেক্ট করে দেবে। পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবে। পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবে। তারপরে তোমাদের টাইপ করে দেবে, পিন কোডটা এখানে টাইপ করে দেবে। দেওয়ার পর এখানে তোমার সেভ অপশনটাতে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ রেকর্ড আপডেটেড। তো এরপরে তোমাদের যেটা করতে হবে, পলিটেকনিক অ্যাপ্লাই করলে তোমাদের অ্যাপ্লাই নাও এই অপশনটাতে ক্লিক করবে। এরপরে এখানে আছে একটা আইটিআই ই গ্রুপ আছে, তারা 8 পাস করেছো কিন্তু তারপর কন্টিনিউ করতে পারো নি, এবার পলিটেকনিক থেকে ডিপ্লোমা আইটিআই করতে চাচ্ছো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই নাও করবে। এরপরে যারা আইটিআই M গ্রুপ আছে, যারা মাধ্যমিক পাস, তাদের ক্ষেত্রে তোমরা আইটিআই অ্যাপ্লাই করলে এই অপশন থেকে তোমরা ক্লিক করতে পারবে। আর যারা এইচএস সায়েন্স থেকে দিয়েছো, এরপরে তোমরা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ সেকেন্ড ইয়ারে সরাসরি, তাহলে ডিরেক্ট, তাহলে এখানে তোমরা এই অপশনটাতে অ্যাপ্লাই নাও ক্লিক করবে। তো এটা যেহেতু মাধ্যমিক লেভেল আমি দেখিয়ে দিয়েছি, এরপর পলিটেকনিক ফার্স্ট ইয়ার এই অপশনটিতে তোমরা এখানে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে যেটা দিতে হবে স্কুল নেম অফ মাধ্যমিকের স্কুল নেমটা। এরপর তোমরা এখান থেকে তোমার কোন স্টেট থেকে পাস করেছো সেই স্টেট নামটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে সেই স্টেট অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে তোমাদের যে এডুকেশন বোর্ড সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে তোমাদের
কোন জেলা থেকে তোমাদের স্কুল কোন জেলার অবস্থিত সেই জেলাটার নামটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের টোটাল নাম্বার কত আছে এক্সামের সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং এর মধ্যে তোমরা কত নম্বর পেয়েছো টোটাল সেই নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে টোটাল মার্কস কত আছে সেটা এখানে বসিয়ে দেবে এবং কতটা ফিজিক্যাল সায়েন্সে মার্কস পেয়েছো সেটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। এরপরে ম্যাথমেটিক্সে কত টোটাল মার্কসটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং কত মার্কস তোমরা পেয়েছো সেই মার্কসটা অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর তোমরা এখানে সেভ অপশনটিতে তোমরা ক্লিক করে দেবে। সেই অপশনে ক্লিক করে এটা সেভ হয়ে থাকবে। এরপর তোমাদের যেটা করতে হবে, এরপর তোমাদের ডকুমেন্ট স্ট্যাটাস, তো ডকুমেন্ট স্ট্যাটাস এখানে তোমাদের ডকুমেন্ট স্ট্যাটাসের ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে। তো 4টে ডকুমেন্ট তোমাদের লাগবে। একটা হচ্ছে এক কপি ফটো, তারপরে আধার কার্ড, ক্লাস 10 এর মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট। এই 4টে ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে লাগবে। তো আপলোড করার পরে তারপরে তোমাদের এখানে আসবে পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে তোমাদের এখানে সরাসরি এই যে পেমেন্ট যে অপশনটা, তারপরে এটার উপরে পেমেন্ট স্ট্যাটাস দিয়ে তোমাদের পে করতে লাগবে। এখানে ফিস হচ্ছে 450 টাকা, তোমাদের ফি পেমেন্ট করতে লাগবে। ফি পেমেন্ট হয়ে গেলে তোমাদের এখানে অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে যাবে। তারপর ভেরিফিকেশন স্ট্যাটাস, এরপরে যখন রেজাল্ট বেরোবে তারপরে র্যাঙ্ক স্ট্যাটাস আসবে। এরপরে তোমাদের কাউন্সিলিং শুরু হবে। কাউন্সিলিং এ তোমাদের আহ উম, উম, প্রিফারেন্স, কলেজ প্রিফারেন্স এবং সাবজেক্ট প্রিফারেন্স দিয়ে রাখতে লাগবে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমার ভিডিওটা বুঝতে পারছো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।